এজন্য সে রাস্তায় বেরিয়ে পড়ে কোনো একটা উপায় খোঁজার জন্য। তখনই রাস্তায় একটা জ্যোতিষীর সঙ্গে তার দেখা হয়। যেহেতু চিইউ এর পাওয়ার গোল্ডেন ফেদারের মধ্যে ছিল, এজন্য সেই লোকটা তাকে বুদ্ধি দেয় ফ্লেম ক্ল্যানের রাজার শরীরে এখনো সেই গোল্ডেন ফেদার একটা আছে, আর রাজার বংশধররাই একমাত্র সেই ফেদারকে পজেস করতে পারে। যেহেতু রাজা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে, এজন্য সে চাইলে রাজাকে ব্যবহার করে ওই পালক উদ্ধার করতে পারে, আর এর মাধ্যমে সে চিইউকে পাওয়ারফুল করতে পারে। তাহলে সবকিছু সমাধান হয়ে যাবে। এজন্য সেদিন রাতেই সে গিয়ে রাজার সঙ্গে দেখা করে আর রাজাকে বলে আমি আপনাকে বিয়ে করতে রাজি। এটা শুনে তো রাজা অনেক বেশি খুশি হয়ে যায়। তখন সে রাজাকে বলে তবে আমার একটা শর্ত আছে। তখন রাজা বলে তোমাকে বিয়ে করার জন্য যে কোনো শর্তে আমি রাজি, তবে আমারও একটা শর্ত আছে, আজ থেকে আর কখনো এই চিইউ এর সঙ্গে তোমার দেখা করা যাবে না। রাজার এই শর্তে সে রাজি হয়ে যায়। তখন রাজা আবারও তার উপরে হামলা করে বসে। তখন সে রাজাকে একটা চর বসিয়ে বলে আপনার কি মনে হয় আমি আত্মসম্মানহীন একটা মেয়ে? তখন রাজা এটা শুনে আরো বেশি খুশি হয় আর বলে ঠিক আছে, তাহলে তোমাকে আমি সম্মান করেই নিজের আপন করে নেব। আজকেই তোমার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করছি, আগামীকাল সকালে বিয়ের জন্য প্রস্তুত থেকো। এটা বলে তিনি চলে যান। পরদিন সকালে লিংকে অনেক সুন্দর করে সাজানো হয়। বউ সেজে তাকে বেশ সুন্দর লাগছিল। তাকে সাজিয়ে দেওয়ার পরে যখন রুম থেকে সব সার্ভেন্টরা চলে যায়, তখনই সেখানে চিইউ আসে। সে রাজার ওই জেলখানা ভেঙে বেরিয়ে এসেছিল। তার শরীরে অনেক আঘাতের ক্ষত ছিল। লিং তাকে দেখেই জড়িয়ে ধরে। এরপরে লিং তার ক্ষতগুলোতে মলম লাগিয়ে দিচ্ছিল। এরপরে চিইউ তার বুকে মাথা রাখে। তখনই তার মনে পড়ে গতকালকে রাজা তাকে বলেছিল এখন থেকে সে আর যেন কখনো চিইউ এর সঙ্গে দেখা না করে। এটা মনে পড়া মাত্রই সে তাকে দূরে ঠেলে দেয় আর তাকে এখানে থেকে চলে যেতে বলে। তখন চিইউ ভীষণ রেগে যায়, তার সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। তখন সে আরো রেগে যায় আর তাকে বলে তুমি এখানে থেকে চলে যাও। ততক্ষণে বাইরে থেকে তার ডাক পড়ে তার বিয়ের জন্য। লিং তাকে শেষবারের মতো আরেকবার জড়িয়ে ধরে। এরপরে সে চলে যাচ্ছিল। তখনই চিইউ তার নাম ধরে ডাকে। অনেকদিন পরে এই প্রথম সে তাকে তার নাম ধরে ডাকলো। মানে এতদিন তো সে কথা বলতে পারতো না। এটা দেখে সে একটু অবাক হয়, কিন্তু তারপরেও তার খারাপ লাগে আর সে ওখানে থেকে চলে যায়। এখন রাজা আর লিং সেজেগুজে একসঙ্গে দরবারে হাজির হয়। তাদের বিয়ের অনুষ্ঠান শুরু করা হয়। তখনই সেখানে চিইউ চলে আসে। এটা দেখে রাজা তাকে ধরে ফেলে। রাজা তখন লিং এর মুখ আবারও ঢেকে দিয়ে বলে তোমার প্রমিস ভুলে যেও না, তার সামনেই আমি তোমাকে বিয়ে করব। এটা বলে সে চিইউকে ধরে রাখে আর তার সামনেই তারা দুজন বিয়ে করতে শুরু করে। যখন তাদের বিয়ের লাস্ট স্টেপ শুভ দৃষ্টি হবে, তখনই তার সামনে চিইউ চলে আসে আর লিংকে দেখে। এটা দেখে রাজা প্রচন্ড রেগে যায় আর তাকে মারতে যায়, কিন্তু লিং তার সামনে চলে আসলে রাজা আর তাকে মারতে পারে না। তখন লিং বলে আপনি কি আপনার প্রমিস ভুলে গিয়েছেন? তখন রাজা বলে না, আমি আমার প্রমিস মনে রেখেছি। সে এখন চিইউকে হুমকি দিয়ে বলে যদি সে লিংকে সুখী দেখতে চায় তাহলে তার আশেপাশে না আসতে। এটা শুনে চিইউ লিং এর মুখের দিকে তাকিয়ে শান্ত হয়ে যায়। সেই দিন রাতে লিং রাজাকে একটা জায়গায় নিয়ে যায়। এটা ছিল ফিনিক্স রাজার বডি। সে এখন তার হাজবেন্ডকে খুলে বলে যেহেতু সে রাজার বংশধর, এজন্য সেই ফিনিক্স ডিমনের ভেতরে থাকা গোল্ডেন ফেদার অর্জন করতে পারবে। তাই সে রাজাকে এর উপরে হাত রাখতে বলে। ফিনিক্স কিং এর শরীরে হাত রাখা মাত্রই রাজার হাতে সেই গোল্ডেন ফেদার চলে আসে। সঙ্গে সঙ্গে তার উপরে যে ফক্স ক্ল্যানের জাদু ছিল সেটা সরে যায়। তখনই হাসতে হাসতে সেখানে হং কিংডমের সেই লোকটা চলে আসে। সে তাদের হাত থেকে সেই ফেদার নিয়ে নেয়। লিং তাকে দেখে বুঝতে পারে এই লোককে তো চিইউ মেরে ফেলেছিল, তার মানে এটা সেই লোক নয়। তখন সেই লোক বলে আমি হং কিংডমের রাজা। যেহেতু সে এখন গোল্ডেন ফেদার পেয়ে গিয়েছে, এজন্য এখন সে লিং এর ভেতরে থাকা সেই জেড নিতে চায়। তখনই লিং চিইউকে ডাক দেয়। আসলে এটা তার প্ল্যানের একটা অংশ ছিল। সেই দিন ওই মুরব্বীর কাছে থেকে সেই সব কিছু জেনে এসেছিল। চিইউ এখন হং এর উপরে হামলা করে দেয় আর তার হাত থেকে সেই গোল্ডেন ফেদার ছিনিয়ে নেয়। এরপরে সে ফিনিক্স ডিমন রাজার সেই গোল্ডেন ফেদার অ্যাবজর্ব করা মাত্রই অনেক বেশি শক্তিশালী হয়ে যায়, যার কারণে সে হং কিংডমের লোকটি আহত হয়ে সেখানে থেকে পালিয়ে যায়। আর এইসব কিছু দেখে ওখানে দাঁড়িয়ে থাকা রাজা অনেক বেশি অবাক হয়ে যাচ্ছিল। এখন চিইউ এর সবকিছু মনে পড়ে গিয়েছিল আর সে আগের মতো পাওয়ারফুলও হয়ে গিয়েছিল। একই সাথে রাজারও সবকিছু মনে পড়েছে। এজন্য পরদিন সকালে তারা তিনজন একসঙ্গে বসেছিল। রাজা বুঝতে পারছিল না এখন তার কি করা উচিত, যেহেতু তার সঙ্গে লিং এর বিয়ে হয়েছে। লিং এর সঙ্গে এত খারাপ ব্যবহার করার কারণে রাজা তার কাছে ক্ষমা চায় আর বলে এখন তারা কি করবে। তখন লিং বলে যেহেতু আমাদের বিয়ে সম্পন্ন হয়নি তাই কোনো ব্যাপার না, আপনি এখন আমাদেরকে যেতে দিন। সিলভার ফক্স ডিমনের সঙ্গে আমাদের এখনো লড়াই বাকি আছে। তখন রাজা তাদেরকে অনুমতি দিয়ে দেয়। এদিকে সেই হং কিংডমের লোককে দেখি, সে বাইলিকে এসে সব ঘটনা খুলে বলে। তখন বাইলি ভীষণ রেগে যায়। ঠিক সেই সময় পেছনে থেকে সে বাইলির উপরে ছুরি দিয়ে আঘাত করে। আর এটা কোনো সাধারণ ছুরি ছিল না, এটা ছিল ডিমনকে মারার ছুরি। এই কারণে সেই ফক্স ডিমন বাইলি ওখানেই মারা যায়। তখন হং এর ভেতরে থেকে কালো শক্তি বেরিয়ে এসে তাকে বলে তুমি খুবই ভালো কাজ করেছো। এখন আমরা দুজন মিলে দ্রুতই সেই ইউয়ানজু জেডও উদ্ধার করে ফেলবো আর সবচেয়ে পাওয়ারফুল হয়ে যাব। কিছুক্ষণ পরে বাইলিকে খোঁজার জন্য যখন সেখানে চিইউ আর লিং আসে, তখন তারা বাইলিকে মরে পড়ে থাকতে দেখতে পায়। লিং যখন বুঝতে পারে বাইলি মারা গিয়েছে, তখন সে একদম স্বস্তি ফিরে পায় আর বলে ফাইনালি এই সবকিছু শেষ হয়ে গেল। সেই দিন সে তার মু মেনশনে ফিরে যায়। তার পরিবারে যতজন মারা গিয়েছিল তাদের সবাইকে সম্মান জানায়।
জানায় আর বলে শেষ পর্যন্ত সে তার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছে, এখন হয়তো তারা শান্তিতে থাকতে পারবে। এরপরে পরদিন সকাল তাদের দুজনের জন্যই অনেক শান্তির একটা সকাল ছিল। উজ্জ্বল শান্ত পরিবেশ, গাছের গোড়ায় বসে চি ইউ লিংকে দেখে যাচ্ছিল। সে ঘুমিয়ে গেলে লিং তার কাছে আসে আর তাকে দেখে ভাবতে থাকে শেষ পর্যন্ত তার ক্ল্যানের মানুষদেরও প্রতিশোধ সে নিতে পেরেছে, এখন হয়তো তার ক্ল্যানের মানুষদেরকে জাগানোর সময় হয়েছে। এসব কিছু ভেবে যখন সে চলে যাচ্ছিল তখনই চি ইউ তাকে ধরে ফেলে আর বলে তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন, তুমি কি কিছু বলতে চাও? তখন সে বলে না। চি ইউ তখন তার সঙ্গে মজা করতে শুরু করে, তারা দুজন বেশ কিছুক্ষণ খুনসুটি করে। এরপরে চি ইউ তাকে জড়িয়ে ধরে আর বলে আমি সারা জীবন তোমার সঙ্গে এভাবেই থাকতে চাই, সারা জীবন তোমার চেহারা এভাবেই হাসি দেখতে চাই, তোমার সঙ্গে আমি সারাটা জীবন পার করতে চাই। এসব কিছু বলে সে তাকে কিস করে দেয়। পরদিন সকালে যখন সে আর রাজা দুইজন মিলে বসেছিল তখন রাজা তাকে জিজ্ঞাসা করে তুমি কি এটাই ঠিক করেছো, তুমি এটাই করবে? তখন চি ইউ একবার লিংয়ের দিকে তাকিয়ে হাসে। তখন রাজা বুঝতে পারে যে সে কি সিদ্ধান্ত নিয়েছে। এদিকে রাতে যখন তারা দুজন মিলে রোমান্স করছিল তখন লিং তাকে বলে সবকিছু যখন শেষ হয়ে গিয়েছে তখন আমি আমার কথা মতো নিজেকে স্যাক্রিফাইস করে আমার জেড দিয়ে তোমার ক্ল্যানের সবাইকে উদ্ধার করতে চাই। কিন্তু চি ইউ তাকে বলে সেটার আর প্রয়োজন হবে না, তোমার নিজেকে স্যাক্রিফাইস করার প্রয়োজন নেই। এটা বলে সে তাকে আবারও কিস করে। তখন লিং এর কেমন যেন একটা মনে হয়, তখনই তার মুখ থেকে রক্ত বের হয় আর সেখানে সেই পাপের ডিমন চলে আসে। সে তাদের দুজনের উপরে হামলা করে লিংকে সঙ্গে করে নিয়ে চলে যায়। সেই ডিমন এখন তাকে বলে তার কাছে থাকা সেই জেড তাকে দিয়ে দিতে, এটা বলে তার বুকে আঘাত করে। তখন সে দেখতে পায় লিং এর মাঝে সেই জেড নেই। কিছুক্ষণের মধ্যে সেখানে চি ইউ চলে আসে আর বলে সেই জেড তার মধ্যে নয়, আমার মধ্যে আছে। তখন লিং বুঝতে পারে একটু আগে তাদের কিস করার মাধ্যমে এবং তাদের টুইন সোল কন্ট্রাক্টের মাধ্যমে লিং এর ভেতরে থাকা সেই জেড চি ইউ এর ভেতরে চলে গিয়েছে। এখন সেই জেড ব্যবহার করে সে ডার্ক কিং এর ভেতরে থাকা সমস্ত পাওয়ার অ্যাবজর্ব করতে শুরু করে। এই জেড এর ভেতরে থাকা পাওয়ারের মাধ্যমে সে ওই ডার্ক কিং কে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। এরপর সে লিং এর কাছে যায়। লিং তাকে নিয়ে অনেক ভয় পেয়েছিল আর ভেবেছিল সে হয়তো মারা যাবে, আর তার ভেতরে এই জেডই বা সে কিভাবে ট্রান্সফার করলো। তখনই আমরা জানতে পারি আসলে রাজাকে সে এই বিষয়ে সবকিছু বলেছিল আর রাজাই তাকে সাহায্য করেছিল। যেহেতু লিং একটা মানুষ আর তার হার্টের সঙ্গে সেই জেড মিশে আছে, তাই তার হার্ট থেকে সেটা ট্রান্সফার করতে হলে তাকেও মানুষে রূপান্তরিত করতে হবে। আর সে মানুষে রূপান্তরিত হতে হলে তার ভেতরে যে ফিনিক্স ডিমনের হাড় আছে সেটা থেকে বিসর্জন দিতে হবে। এই সব কিছুই সে তাদের অগোচরে করে ফেলেছিল, শুধুমাত্র রাজাই এটা জানতো। এখন সে শুধুমাত্র রাজাকে একটাই রিকোয়েস্ট করে, সে চলে যাওয়ার পরে যেন সে লিং এর ভালো খেয়াল রাখে। কিন্তু এই সব কিছু লিং জানে না। সেই দিন রাতে যখন লিং চি ইউ এর খোঁজ করতে আসে তখন চি ইউ সেই ফরমেশনের কাছে চলে গিয়েছিল। যেহেতু এখন সে মানুষ হয়ে গিয়েছে আর তার ভেতরে সেই জেড আছে, তাই সে এখন সেই জেডকে এবং নিজেকে স্যাক্রিফাইস করে দেয় তার ক্ল্যানকে উদ্ধার করার জন্য। ততক্ষণে লিংও সেখানে পৌঁছে গিয়েছিল। তাকে এই অবস্থায় দেখে সে প্রচুর কান্নাকাটি শুরু করে দেয়। সে চি ইউকে বলে তুমি কেন এমনটা করলে, তুমি একবারও আমার কথা ভাবলে না? তখন চি ইউ তাকে সান্ত্বনা দিয়ে বলে এটা করার মাধ্যমে তোমাকে আর নিজের প্রাণ হারাতে হলো না, আর আমি নিজের ক্ল্যানকে করার প্রমিস রাখতে পারলাম। এখন থেকে তুমি ভালোভাবে থেকো, হাসি খুশি থেকো। এটা শুনে লিং প্রচন্ড কান্না করতে থাকে। তাকে জড়িয়ে ধরে বলতে থাকে তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি চলে গেলে আমাকে কে প্রোটেক্ট করবে? তুমি তো আমাকে প্রমিস করেছিলে সব সময় তুমি আমাকে প্রোটেক্ট করবে। চি ইউ শুধু তাকে বলে আমাকে মাফ করে দিও, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা বলা মাত্রই তার দেহ ভ্যানিশ হয়ে যেতে শুরু করে। তাদের মধ্যে থাকা টুইন সোল কন্ট্রাক্টও মুছে যায় আর সে পুরোপুরি ভ্যানিশ হয়ে যায়। এটা দেখে লিং সেখানে বসে প্রচুর কান্না করে। এসব কিছু সে একদমই মেনে নিতে পারছে ছিল না। যাই হোক, যেহেতু চি ইউ নিজেকে স্যাক্রিফাইস করেছিল সেই জেডের মাধ্যমে, এজন্য তার পুরো ক্ল্যান পুনরুদ্ধার হয়ে যায়, সব বরফ কেটে যায়। এভাবেই প্রায় 1 বছর কেটে যায়। লিং প্রতিদিন ঘুম থেকে উঠে সকালে চি ইউ এর কথা মনে করে, হাঁচি দেয় আর ভাবতে থাকে তার হাঁচিতে হয়তো চি ইউ চলে আসবে, যেমনটা আগে হাঁচি দিলেই সে চলে আসতো। কিন্তু এখন আর চি ইউ আসে না, এজন্য তার মন আবারও খারাপ হয়ে যায়। সে বাইরে গিয়ে দেখতে পায় বসন্ত এসে গিয়েছে, সব চেরি ফুল ফুটেছে। তখন সে খুশি হয়ে বলতে থাকে সব ফুল ফুটেছে, তুমি তো বলেছিলে বসন্তে তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে। এজন্য সে বারবার তাকে ডাকতে থাকে। সে মনে করে এবার হয়তো চি ইউ ফিরে আসবে, কিন্তু সে আসে না। পরদিন যখন আবারও সে জঙ্গলে ঘুরতে যায় তখন গাছগুলোর নড়াচড়া দেখে তার আগের কথা মনে পড়ে। যেদিন প্রথম চি ইউ এর সঙ্গে তার দেখা হয়েছিল সেই দিনে এভাবেই গাছগুলো দুলছিল। এজন্য সে আবারও কয়েকবার হাঁচি দেয় যেন চি ইউ চলে আসে, কিন্তু আসে না। তবে বাতাসকে অনুভব করে সে বলছিল তুমি কি এখানেই আছো? তখনই সেখানে চি ইউ চলে আসে। তাকে দেখে সে অনেক খুশি হয়ে বলতে থাকে আমি জানতাম তুমি ফিরে আসবে।
আসলে পূর্বে যখন দুইবার লিং অসুস্থ হয়ে গিয়েছিল আর সে নিজের গোল্ডেন ফেদার দিয়ে তাকে বাঁচিয়েছিল, সেই গোল্ডেন ফেদারগুলো লিংয়ের মাঝেই রয়ে গিয়েছিল। সে মারা যাওয়ার পরে লিং বারবার শুধু তাকেই মনে করত, তাকেই ডাকত। এসব কিছুর কারণে সেই গোল্ডেন ফেদার জেগে উঠেছিল, যেগুলোতে আসলে চিইউ এর অংশ ছিল। এছাড়াও তাদের মধ্যে টুইন সোল কন্ট্রাক্ট ছিল। এই সবকিছু মিলিয়েই সে তাকে ফিরে আসতে সাহায্য করেছে। এখন তারা দুজনই একে অন্যকে দেখে বলে তারা দুজন একে অন্যকে অনেক বেশি মিস করেছে। এরপরে তারা একে অন্যকে জড়িয়ে ধরে। এরপরের সিনে দেখানো হয় আজ তাদের দুজনের বিয়ে ছিল আর রাজা নিজে তাদের বিয়ে দিচ্ছিল। অনেক সময় থেকেই তারা দুজন এই দিনেরই অপেক্ষা করছিল। আজ ফাইনালি তারা দুজন একে অন্যকে বিয়ে করে ফেলে। বিয়ের পরে তারা দুজন অনেক সুখে শান্তিতে থাকতে শুরু করে। আর এভাবেই হ্যাপি এন্ডিং এর সঙ্গে এই ড্রামার কাহিনী শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই ড্রামা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এমনই আরো সুন্দর সুন্দর ড্রামা পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।